নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকে কিন্তু বঙ্গ ট্যালেন্টের মঞ্চে বৈঠকি আড্ডা। তার কারণ আজ আমরা বঙ্গ ট্যালেন্টে তিনজন গুণী শিল্পীদের পেয়েছি। তাহলে চলুন তাদের সাথে আগে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সকলকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। এক এক করে আলাপ করে দিই দর্শকদের সাথে। আমার একদম বাদিকে আছে টুটুন দাস, ঠিক তারপরেই কাবেরী গাঙ্গুলি, আর সবশেষে আমাদের সকলের প্রিয় দাদা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দাদা, আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম, কারণ আজ কিন্তু আমাদের বঙ্গ ট্যালেন্টে চাঁদের হাট আপনাদের একসাথে পেয়েছি, এটাও একটা বড় পাওয়া আর কি। শুরুটা একটা আবৃত্তি দিয়ে করি। আমি শুরু করি। একদম শুরু করো। তুলে বসে আছি। বেশ। তাহলে শুরুতে কি শোনাবে বলো? আমি শুরুতে শোনাচ্ছি একটি প্রেমের কবিতা। কারণ প্রেমের কবিতা নির্বাচন করলাম কারণ সামনেই ভ্যালেন্টাইন ডে, সেই জন্য ভাবলাম, আমার মনটাও তো উড়ু, তাই ভাবলাম যে প্রথম শুরু করি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোজাসুজি। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসনখানি নেশার মতো চোখে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু সরম, দুজনের এই বোঝা বুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই, যেটুকু পাই, তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝাযুঝি। মধুমাসে মোদের মিলন, নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার, নাইকো তাহার কোনো দিশা। শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা, অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি। আমাদের এই দোহার মিলন, নিতান্তই এ সোজাসুজি। দারুণ, মানে সত্যি প্রেমের কবিতা এবং একদম মাখো মাখো প্রেম জমে গেল। বেশ, এরকম অবস্থায় একটা গান শুনতে ইচ্ছা করছে। চন্দ্রশেখর দা, হবে নাকি একটা গান? ঠিক আছে, হয়ে যাচ্ছে একটা গান। কি শোনাবেন বলুন? আমি প্রথমেই একটা গান করছি। গানটা হচ্ছে নির্ছোট ক্ষতি নেই, একটা ইন্দ্রাণী সিনেমার গান, একটা কালজয়ী গান। গানটা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত। আমি সেই গানটা করার চেষ্টা করছি। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড় এমন বলা কামো অজানা রাওয়ায় চঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট কঠিনে আকাশ তো বড় চাঁদেরও আভরে ওই আকাশের গান চাঁদেরও আভরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তবু প্রেমের কবিতা লিখে যা সুদূর পিয়াসি পাতা তবে ধরো ধরো এমন বলা কামো অজানা রাওয়ায় চঞ্চল পাতা মেলে ধরো নিজ ছোট ক্ষতি আকাশ তো বড় রোদ সব বাধা পার হয়ে যায় মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না তাই দিয়ে আপনারে সুন্দর করো এমন বলা কামো অজানা রাওয়ায় চঞ্চল পাতা মেলে ধরো নিজ ছোট ক্ষতি আকাশ তো বড় এমন বলা কামো অজানা রাওয়ায় চঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট অধীনে আকাশ তো বড় নীল ছোট অধীনে আকাশ তো বড় বাহ, দারুণ, সত্যি দারুণ। একদম প্রেমের কবিতা, প্রেমের গান, একদম। এটাও তো প্রেমেরই গান। একদমই। আমরা প্রেমেই আছি এখনো পর্যন্ত। কাবেরীদির কাছে যাই, দিদি কি শোনাবেন? আমি খেয়া কাব্যগ্রন্থের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা শোনাবো। বাহ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে
আমায় প্রবঞ্চনা? ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। দারুণ, অসাধারণ উপস্থাপনা দিদি। সত্যি আজকের অনুষ্ঠান একদম জমে উঠেছে, কিন্তু এখন সময় একটা বিরতি নেওয়ার। সত্যি দর্শক বন্ধু, আমি বুঝতে পারছি আপনারা কিন্তু আজকের অনুষ্ঠান ভীষণই এনজয় করছেন, তার কারণ কথায়, গানে, কবিতায় আজকের অনুষ্ঠান একদম মধ্য গগনে জমে উঠেছে। কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আমাদের তিন বন্ধু তো আছেনই। দাদা আপনাদেরকে, দিদি আপনাদেরকে, টোটন তোমাকে, সকলকে আবারও বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম ব্রেকের পর। এবারে কি করি, কোনখান থেকে শুরু করি? আবারও টোটন, বেশ, তাহলে কি শোনাবে বলো? আমি শোনাচ্ছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা, কারণ 12ই ফেব্রুয়ারি ওনার জন্মদিন, আচ্ছা, সেই জন্য আমি নির্বাচন করলাম এই কবিতাটি। কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, কেন এলো না। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা। রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। রেডিওয় খবর বলছে গলির মোড়ে ছেলেটা দাঁড়িয়ে। একটু এগিয়ে দেখব বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফাটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে, অনেক অলি গলি ঘুরে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। নমস্কার। এখনকার কেন, চিরকালীন এই ভয়ঙ্কর পটভূমিটা তুলে ধরার যে অসাধারণ লেখনী, এবং সেটা তোমার কণ্ঠে একদম জীবন্ত হয়ে উঠলো। মানে সত্যি আমরা ছবিটা সবাই মিলে দেখলাম, তাই না? একদম বাস্তব, অসাধারণ উপস্থাপনা। আচ্ছা, এরপর তাহলে একটা গান শুনি, দাদার কাছে যাই। দাদা কি শোনাবেন বলুন? আমি এরপর একটা গান করছি, এটা 90 দশকের গান। শিল্পী ছিলেন হচ্ছে কুমার শানু। এটা হচ্ছে কবি হ্যাঁ কবি না সিনেমার। গীতিকার ছিলেন বজরুল সিনতারপুরি, আর সুরকার হচ্ছে যতীন ললিত।
বললাম গানটা, তাই না দাদা? জাস্ট ফাটিয়ে একদম পুরো। আমরা কথায়, গানে, কবিতায় একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমি দিদির কাছে যাব, কাবেরীদের কাছে। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে যদি বলেন, কি শোনাবেন আমাদেরকে? সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। আহা, কারণ বর্তমান সময়। পরিস্থিতিতে বা সময়ে প্রেমিক বা প্রেমিকার কেউ কথা রাখছে না। যে যার সে তার তাই ভীষণই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, কারণ সামনেই ভ্যালেন্টাইন। একদম, মানে এটা মিথ্যে ভ্যালেন্টাইন আর কি দিয়ে আর জন্য। কি। বাহ, ভেরি গুড। বেশ, শুরু করুন তাহলে। নমস্কার। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরে ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি আজকে অনুষ্ঠানটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আমাদের কাছেও স্মরণীয় হয়ে থাকে। একদম গানে, একদম। কথায়, কবিতায় জমে উঠেছিল। এবার সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে আমাদের 3 বন্ধুকে পেয়ে অনুষ্ঠান একদম জমে উঠেছিল কথায়, গানে এবং কবিতায়। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার। নমস্কার।